পাশের বাড়ির লোকটা খুব কষ্টে আছে, সে আমাকে সুখে থাকতে দেবে। আমি যেমন সুখে আছি, সেও যদি সুখে থাকে তাহলে সে আমাকে বিঘ্ন করবে না, আক্রোশ করবে না। সেই জন্য পাশাপাশি সবাই যদি ভালো থাকে তাহলে সমস্যা নেই। একমাত্র ভক্তি হলেন অমোঘ ফলদায়িনী, যিনি সকলেই মঙ্গল বিধান করেন। বলে দিলেন, বলেন বেশি দিন না, 12 দিন মাত্র সময় লাগবে। ফাল্গুনস্য অমলে পক্ষে, তুমি ফাল্গুন মাসের শুক্ল পক্ষ থেকে আরম্ভ করবে পয়ব্রত। এই ব্রত যখন করবে, বর্জয়েত অসৎ আলাপম ভোগান্বিত বচাংস্তথা, অসৎ আলাপ বর্জন করবে, ভোগ প্রবৃত্তি ত্যাগ করবে, সবসময় বাসুদেব পরায়ণ হয়ে সময়টি অতিবাহিত। যে কোনো ব্রতের মধ্যে মনটা যদি ভগবানকে নিয়ে ব্যস্ত থাকে তবে ব্রতটা পূর্ণ হবে। খেলাম না, ঘুমালাম না, ভগবানকে মনে স্মরণ করলাম না, কোনো ব্রতের কোনো লাভ নেই। আমরা অবশ্য খাওয়াটাই বেশি গুরুত্ব দিই। বাসুদেব পরায়ণ, মনটা সবসময় ভগবানকে নিয়ে মনটাই আসে। ব্রতের নিয়ম বলে দিলেন। বর্জয়েত অসৎ আলাপ, প্রথমেই বললেন অসৎ আলাপ বাদ দেবেন, ভগবান ছাড়া অন্য গল্প গাইবে না। ভোগ প্রবৃত্তি ত্যাগ, বাসুদেব পরায়ণ থাকবে, অহিংস সর্বভূতালা। কারোর প্রতি হিংসা পরায়ণ হলে কোন ব্রতই কাজ হবে। অহিংস, হিংসা পরায়ণ হওয়ার জন্য, এগুলি ভাগবতের কথা। ব্রতের নিয়ম কানুন বলে দেবে। দেবমাতা অদিতি যথা নিয়ম ব্রত পালন করবে। ভগবান দর্শন দিলেন, 12 দিন যখন হয়ে গেল ব্রত পূর্ণ, শুধু দুধ পান করে বললেন, মা আমি তোমার সমস্ত সংকল্প অবগত আছি, আমি তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করবো, আমার নাম হবে বামন। আমি যাচনার ছলে বলির কাছ থেকে সর্বস্ব হরণ করে তোমার পুত্রদেরকে দিয়ে, এখন যুদ্ধ করে বলিকে জয় করা যাবে, কারণ সম্পূর্ণ বৈধ উপায়ে যজ্ঞ করে এই ঐশ্বর্য সে লাভ করেছে। বৈধ উপায়ে যদি কেউ অর্থ উপার্জন করে, তাকে সরকার কোনোভাবে বঞ্চিত করতে পারবে না, কেড়ে নিতে পারবে। অবৈধভাবে উপার্জন করলে সরকারের ফাঁক ফোকর থাকে। ভগবানেরও সিস্টেম তাই, যে সে যজ্ঞ করেছে, যজ্ঞ থেকে রাজ্য প্রাপ্ত হয়েছে, অর্থাৎ জোর করে তাকে কেড়ে নেওয়া যাবে না, যুদ্ধ করে হারিয়ে দেওয়া যাবে না। তবে আমার কাছে উপায় আছে, আমি চেয়ে নিই তো ছেড়ে দিতে। তুমি কারো কাছে এই রহস্য প্রকাশ করবে না। ভগবান ভগবানকে দর্শন করে মা অদিতির অষ্টসাত্ত্বিক বিকার শ্বেত কম্পস্য পুলক হতে লাগলো। নানাম ভূমিকায়ন দণ্ডবৎ পৃথিবী ভরা, সাষ্টাঙ্গ প্রণাম করে পৃথিবী বিভোর হয়ে অনেক স্তবস্তুতি করলেন। ভগবান আশ্বাস দিয়ে ভক্ত ভগবান। এরপরে ভাদ্র মাসের শুক্লপক্ষে দ্বাদশীর তিথিতে অভিজিৎ মুহূর্তে বামন দ্বাদশী, সেই দিন মধ্যাহ্ন সময়ে ভগবান বামন দেব অদিতির কুলকে আলোকিত করে প্রকট হলেন। বলো বামন ভগবান কি, অদিতি মহারানী কি। প্রাতঃকালীন সূর্যের যে অরুণ বর্ণ, সকালে সূর্য উদয়ের সময় যে সূর্যের বর্ণটি থাকে সেটাকে বলে অরুণ বর্ণ। সেই প্রকার
দীপ্তি ধারণ করে ছোট্ট একটি ব্রাহ্মণ রূপ নিয়ে তিনি জন্ম কেন্দ্র স্বর্গে। জন্মের সঙ্গে সঙ্গেই যুবক হয়ে গেলেন। হামাগুড়ি দেওয়া, উল্টে পড়া, এই সমস্ত যে মানুষের ধর্ম, সেগুলো স্বর্গে নাই। স্বর্গের তিনটি অবস্থা হয়: জন্ম, যৌবন আর মৃত্যু। এই জন্য দেবতাদের বলা হয় ত্রিদশ। যৌবন দশা প্রাপ্ত হলেন। যেহেতু কৈশব ঋষি ব্রাহ্মণ, সেই জন্য বামন ভগবানের উপনয়নের আয়োজন করা হয়। উপনয়নের আয়োজন করা হয়। যার কারণে দেখতে থাকো, হাসতে থাকো, আনন্দ নিতে থাকো। আনন্দ নিতে থাকবে, দেখতে থাকবে, আনন্দ নিতে থাকবে। আর গমনে বামন ছিল, যখন ঘর থেকে বেরোবে বামনদেরকে স্মরণ করে বেরোবে, কার্যসিদ্ধি। এখন যেই মৃদুকাচ্ছ নামক তীর্থে পৌঁছলেন, তখন বলি মহারাজ সর্বতম অস্ত্রের যোগ্য আরম্ভ করেছেন। মানে এই যোগ্যটা হয়ে গেলেই তিনি ইন্দ্রপদ প্রাপ্ত হয়ে যাবেন। এখনো ঘুরতে গেলে ছবি টবি তুলে নিয়ে মারা খুলে দেওয়ার করছে। দিদিভাই দাঁড়াও, দিদিভাই দাঁড়া, একটা ছবি তুলে নি। কিশোদাস, হ্যাঁ কিশোদাস, টাকা টাকা একবার টাকা বসে তোল, সুন্দর করে বসে তোল। টাকা এদিকে লিচি দেবো, লিচি এনেছি। बोलो बावन भगवान की जय, अदिति मैया की जय, महर्षि कश्यप ऋषि की जय, समस्त शत्रु मंडली की जय, समस्त दान दाताओं की जय। অসুরপতি বলি তিনি হাত জোর করে স্তব করতে লাগলেন। কি বলছেন? অদ্যানাপিতরস্তৃপ্তা অদ্যাপাবিতং কুলম অদ্য শিষ্টক্রতুরয়ং যদ্ভবানাগতো গৃহং अद्याग्नयो मे सुहृता यथाविधि द्विजात्मज तच्चरणावलीजनि हतां हसो वार्वीर्यं च भूरहो तथा पुनीता तन्वीः पदैस्तव जज्जद्वटो वाञ्छसि तदप्रतिच्छ मे तामर्चिनन्दे प्रसुतान्तर्कये गां काञ्चनं गुणवदधामपृष्टं तथान्नपेयमृतवाभिप्रकन्यां ग्रामान् समृद्ध्यां स्थिरगान् गजान् वा रथान सकार तव संप्रतीक्ष्य। অসুরপতি বলি বামন ভগবানকে দর্শন করে সহসা উঠে দাঁড়িয়ে হাত জোর করে বলছেন, অদ্যন পিতরস্তৃপ্তা অদ্যন পাবিতং কুলম। আজ আমার পিতৃগণ তৃপ্ত হয়েছে, আজ আমার কুল পবিত্র হয়েছে, আজ আমার যজ্ঞ যথার্থ সুসম্পন্ন হচ্ছে, যেহেতু আপনি কৃপা করে আমার এখানে পদার্পণ করেছেন।
ভগবানকে পেয়ে যাওয়া মানে সমস্ত কার্য সুসম্পন্ন, কোনো সন্দেহ নেই। প্রভু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু চাইতে এসেছেন, কারণ কাঁধে যদি ভিক্ষার ঝোলা থাকে আর দরজায় গিয়ে কেউ দাঁড়ায়, তাহলে বলার অপেক্ষা রাখে না সে কিছু চাইতে এসেছে। প্রভু, আপনাকে দেখে মনে করছে তার অর্থিনম, আপনার যা ইচ্ছা আপনি আমার কাছে গ্রহণ করুন। সুসমৃদ্ধ গ্রাম, হস্তি, অশ্ব, রথ, গজ, সুবর্ণ, রত্ন ভান্ডার, যদি আপনি আদেশ করেন আপনার উপযুক্ত ব্রাহ্মণ কন্যারও আমি ব্যবস্থা করতে পারি। চাওয়ার আগেই অসুরপতি বলি দিতে চাই। দাতা কাকে বলে? ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও মা, ভিতর থেকে খবর এলো হাত কারি না, ভিক্ষা দাও, ভিক্ষা। বলি মহারাজ বলছেন, প্রভু আপনি যেমন দেখতে ছোটখাটো বামন, আপনার চাওয়াটাও সেরকম খুব ছোট, বেশি না, অন্তত নিজের জীবন জীবিকার জন্য 5খানা গ্রাম, কিছু সুসাদালা, কিছু হাতি ঘোড়া গ্রহণ করুন। বলে না না, আমার প্রয়োজন নাই, যেটুকু প্রয়োজন সেটুকুই নিতে হয়, অধিক নিলে পরে পরমার্থ থেকে পতিত হতে হয়। তিন পা ভূমি হলে সেই তিন পা ভূমির সংকল্প করে তুমি আমাকে দাও। যেই সংকল্প করতে আরম্ভ করলেন, ওম তৎসদজ্জ মাসারাম মাসে মাসোত্তমে মাসে সংকল্প বাস। সংকল্প খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু একবার কথা দিয়ে অবশ্যই পূরণ করার চেষ্টা করবে। কেউ না যেন অন্তর্জামী ভগবান। সংকল্প করছেন, তাড়াতাড়ি দৌড়াদৌড়ি এসে হাজির হয়েছেন শুক্রাচার্য, অসুরদের গুরু। দাঁড়াও 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 বলি, সংকল্প করো, তুমি চিনতে পারছো না, এ সাধারণ কেউ নয়, এ বামন রূপী ভগবানের বিষ্ণু তোমাকে ছলনা করার জন্য এসেছে। এই 3 পা ভূমি তুমি ত্রিলোক দান করেও পূরণ করতে পারবে না। সংকল্প পূরণ না করার অপরাধে এনাকে, কিন্তু ইনি তোমাকে নাগপাশে বন্ধন, তুমি দিও না। বলি বলছেন, গুরুদেব আমি তো একবার দেব বলে দিয়েছি, কথা দিয়ে দিয়েছি, এখন তো সংকল্প বাকি, কথা তো দিয়ে দিয়েছি। আমি যদি দেব বলে না দিই তাহলে কথা তো মিথ্যা হয়ে যাবে। পৃথিবী দেবী বলেছেন, মিথ্যাবাদীর ভার আমি বইতে পারি না। আমি সব সইতে বইতে পারি, খালি মিথ্যাবাদীর ভার আমি বইতে পারি। মিথ্যা কথাকে আমি খুব ভয় পাই। দেখো বলি, আমি তোমার গুরুদেব, আমার কথা না শুনলে তুমি ভিখারি হবে, ভিক্ষা করবে, খাবার পাবে, নরকে যাবে। যে গুরুদেব, আমি নরকে যাও ভয় করি না, ভিক্ষা করাকেও ভয় করি না, যতটা মিথ্যা আশ্রয়কে আমি ভয় করি। আর এখন মিথ্যা কথাটাই হলো মানুষের প্রধান উপায়। সব জায়গায় মিথ্যা, কারণে অকারণে, সব কিছুর মধ্যে ভেজাল। ভেজাল মানে মিথ্যা, যেটা যা নয় সেরকমটাই তো সংকল্প করতে লাগে। শুক্রাচার্য অভিশাপ দিয়েও শিষ্যকে সরাতে পারে।
অবশেষে কমণ্ডলের নালীর মধ্যে ঢুকে গিয়ে আটকে দিলে জল যাতে না পড়ে, মাছি রূপ ধারণ করে ঢুকে। জল পড়ছে না, সংকল্প হচ্ছে না। অন্তর্যামী ভগবান বামন্দ বললেন, বলি মনে হচ্ছে কমণ্ডলের মধ্যে কোন ময়লা যাচ্ছে, জল পড়ছে, এই কুশটা নিয়ে একটু পরিষ্কার করে। যে কুশটা দিয়ে খোঁচা দিল তো শুক্রাচার্যের একটা চোখ, আবার কুশটা বার করে আরেকবার খোঁচা দিলে তো অন্ধ হয়ে যাবে, শুক্রাচার্য পাই। জল পড়ল, সংকল্প। এত জ্ঞানী, মৃত্যুঞ্জয় মন্ত্র যার কাছে, এত বুদ্ধিমান, তার একটা চোখ কানা হয়ে গেল শুধু ভগবত কর্মে বাধা দেওয়ার কারণে। সেই জন্য কোন ভগবত কর্মে বাধা সৃষ্টি করতে হবে। কায়িক, বাচিক, মানসিক, আকার ইঙ্গিতে, কলা কৌশলে ভগবত কর্মে, শুভ কর্মে বাধা ঘটাতে ঘটালে বিপদ আছে। শুক্রাচার্য ছাড় পায়। এই পাঠটি আমি এক জায়গায় সপ্তাহে করছি। আমার সঙ্গে গৌরব ছিল, আর সুব্রত বলে যে খোলবাইরা ছিল সে ছেলেটা ছিল, আরো অনেকে ছিল। হই হই শুরু হয়ে গেল। কি হলো? পন্ডিতজি বললেন আমি কানা হয়ে যাবো, আমি কানা হয়ে যাবো। আমি তো তুমি কানা হয়ে যাবে কেন? পরে শোনা গেল প্রোগ্রামটা যখন আরম্ভ হচ্ছিল সে তখন কিছু বাধা দিয়েছে। সেটা আমি কি করে যাব? সে হয়ে কেন কিছুক্ষণ পাঠ বন্ধ করলো, পাঠ। এখন কে কোথায় কি বলে রেখেছে, কার কথায় কি কথা, সেটা আমার তো জানা নেই, আর জানলেও আমার কিছু করে নাই, যেটা শাস্ত্রের কথা। ভগবত কর্মে যদি কেউ বাধা সৃষ্টি করে, বিঘ্ন ঘটাবার আকার ইঙ্গিত চেষ্টা করে, তার পরিণতি ভালো। কারণ শুক্রাচার্য ছাড় পায় একটা চোখ। বলছেন পারলে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, উৎসাহ দেবেন, প্রশংসা করবেন, ভালো বলবেন, কিন্তু বাধা বিঘ্ন ঘটানোর চেষ্টা কোনোভাবেই করবেন। এটা সকলের কাছে প্রাপ্ত। শাস্ত্র কাউকে ছেড়ে কথা বলে না, সবার জন্য সমান। শুক্রাচার্য প্রাণ নিয়ে পালিয়ে গেল, ভগবানের সঙ্গে পাঙ্গা নেওয়া তো সংকল্প হয়ে গেল। যেই সংকল্প হয়ে গেল, ভগবান ছিলেন ছোট্টখাটো বামন, পূর্ব বামন, পরশ ত্রিবিক্রম বলে বিশাল শরীর, ত্রিবিক্রম, 3 লোক ব্যাপী তার শরীরটি হয়ে গেল, স্বর্গমর্ত পাতাল ব্যাপী, এত বড় শরীর। একটি চরণ দিলেন, পৃথিবী থেকে নিচ দিকটা সবটাই এক চরণে, এক পায়ে গিরে ফেলে। উপর দিকে একটি চরণ দিলেন, একেবারে ভূর্ভুবস্ব মহাজন তপ সত্যলোক ভেদ করে সত্যলোকের যে ছাদ, সেই ছাদে গিয়ে চরণটা ঠেকে, ব্রহ্মাণ্ড কটা ছাদটা ফেটে গেল, আর সেখান থেকে জল পড়তে গেল। ওই চরণকে ধুয়ে যে জলটা পড়ছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মা কমণ্ডল নিয়ে সেই জলটিকে ধারণ করে। এই জলটির নামই হলো বিষ্ণুপদী বা গঙ্গা। যখন পৃথিবীতে নেমে আসলেন তখন তার নাম হলো গঙ্গা। স্বর্গে যখন প্রবাহিত হলেন তখন হলো মন্দাকিনী, পাতালে যখন প্রবাহিত হলেন তখন নাম হলো ভগবতী। সেই কমণ্ডলের জল 3 জগতে 3 ধারায় প্রবাহিত হয়ে চলেছে। গঙ্গার প্রসঙ্গ অনেক লম্বা, আপনারা জানেন। তবে বৈশিষ্ট্য এখন আপনারা বুঝতে পারেন, গঙ্গার জলে কখনো পোকা হয় না। কোথায় হরিদ্বার থেকে আসছে, কত শহর টাউনের কত নালার জল পড়ছে,
কত মরা ভেসে যাচ্ছে, কিন্তু গঙ্গার জল পোকা হয়। একবার প্রত্যক্ষ ব্যাপারটা বুঝে দুই চরণে সর্বস্ব ব্যক্ত করে নিলেন। এখন বলছেন যে বলি 3 পা ভূমি দেওয়ার তো সংকল্প, তা আরেক পা কি দেবা? সংকল্প করে পূরণ না করলে নরক গমন হবে। আমি তোমাকে নাগ পাশে বন্ধন করে নরকে পাঠাবো, দেওয়ার ব্যবস্থা। নাগ পাশে বন্ধন করে ততক্ষণে বলি দাদু প্রহ্লাদ তিনি এসে হাত জোর করে স্তব করেন, প্রভু নিগ্রহ না করে অনুগ্রহ করুন। এই সত্য সুন্দর বলি নিজের গুরুদেবের কাছে অভিশপ্ত হয়েও আপনার প্রিয় সত্যকে বর্জন করে নাই। সত্যটি ভগবানের অত্যন্ত প্রিয়। সত্য প্রথম সত্য পরম সত্যম সত্যস্য যোনি নিহিতঞ্চ সত্যে সত্যাত্মকম তাম শরণম প্রপদ্যে। সত্য স্বরূপ ভগবান। জীবনে যদি কেউ সংকল্প করে যে আমি সত্য ছাড়া কিছু করবো না, তাহলে ভগবানকে পেতে তার বিলম্ব। সত্য ভগবান অত্যন্ত, কিন্তু কঠিন। সত্য বলে জীবনযাপন করাটাই তপস্যা, খুব কঠিন কাজ। করতে পারলে ভগবান। এই ভাগবতের শুরুটাই হয়েছে সত্যম পরম ধীমহি দিয়ে। পরম সত্যকে আমরা ধ্যান করি, এই বলে আরম্ভ হয়েছে। শেষেও সত্যের কথা বলে শেষ করা হয়েছে। ভগবান সত্য। অনেক সরস্বতী করবে বামন ভগবান বলে বলি, দেখো তোমার নাতিকে আমার বন্ধন করার কোনো তো ইচ্ছা নাই, কেন বন্ধন করবো? কিন্তু ওই যে কথা দিয়েছে, এক পা না দিলে কথা মিথ্যা হয়ে যাবে, সেই জন্য আমাকে বাঁধতেই হবে। এক পা ভূমির ব্যবস্থা করবে। এতক্ষণ বলি বলছেন প্রভু আমি দেব, বলেছি যখন তখন আমি দেব। আপনি তৃতীয় চরণটা দেখান। ভগবান নাভি থেকে একটি চরণ বার করলেন। বলি তখন বললেন কি নিজের মাথাকে পেতে দিলেন। পদম তৃতীয় পুরুষিস নিবেদিতম, আপনার তৃতীয় চরণটি আমার মস্তকে অর্পণ করুন। কারণ সবাই জানে বিষয়ের থেকে, সম্পত্তি থেকে সম্পত্তির মালিকের দাম বেশি। তাহলে আপনি আমার সম্পদ গ্রহণ করেছেন, আমি তো এখনো বাকি। 2 চরণের সম্পদ নিয়েছেন, তৃতীয় চরণ আমাকে মাথা পেতে দিলেন। ভগবান পদম তৃতীয় চরণটি বলির মস্তকে দিয়ে সর্বস্ব সমর্পণের বলির ভূত, সর্বস্ব এবং আত্মসমর্পণকারী বলি ভগবানের প্রিয় হয়েছিলেন। আকাশ থেকে পুষ্প বর্ষণ হতে লাগলো, জয়ধ্বনি হতে লাগলো, ভক্তবৎসল ভগবান কি জয়, বামন ভগবান কি জয়, বলি মহারাজ কি। সর্বস্ব নিয়ে নিলেন, বললেন বলি তোমাকে আর স্বর্গের সিংহাসনে বসার দরকার নেই, পরবর্তী ভবিষ্যৎ কল্পে তুমি স্বর্গের সিংহাসনে বসবে, ততদিন তুমি সপরিবার রসাতলে গমন করো। সেখানে স্বর্গ থেকেও শতগুণ বেশি অধিক ঐশ্বর্য। তোমার ভোগ সুখে যাতে কেউ বিঘ্ন ঘটাতে না পারে, সেই জন্য আমি নিজে গদা হাতে দারোয়ান হয়ে আমি তোমাকে প্রহরা। ভগবান নিজে কথা বলেন। প্রহ্লাদ কাঁদতে কাঁদতে বলেন প্রভু এই প্রকার অনুকম্পা একমাত্র আপনার পক্ষে সম্ভব। নিচের নিচ অসুরজনিতে জাত সেই অসুরের দ্বারপালকত্ব আপনি স্বেচ্ছায় বরণ করলেন অবৈতনিক, আপনি ছাড়া আর কেউ পারবে না। ভক্তবৎসল ভগবান আজও সেই দ্বার পার হয়ে সেখানে মা লক্ষ্মী বামন দেবের সঙ্গে মিলন করার জন্য রক্ষা বন্ধনের দিনে উনি বোন সেজে রাখির দিনে গিয়ে উপস্থিত হয়েছিলেন।
অনেক অনেক প্রসঙ্গ, সময় অনেক এগিয়ে যাচ্ছে, এখন অনেক কথা বাকি আছে, সেই জন্য বেশি দীর্ঘায়িত করা যাবে না। আজকে কৃষ্ণের জন্ম হবে, নন্দোৎসবের আয়োজন হয়ে গেছে। এরপরে মৎস্য অবতারের কথা। সত্যব্রত মনুকে ভগবান মৎস্যরূপে দর্শন দিয়েছিলেন, বেদের উপদেশ দিয়েছিলেন, বললেন এরপরে কল্পে সমস্ত শাস্ত্রগণকে রক্ষা করবে, আর প্রলয় সময়ের এই নৌকাটিকে নিয়ে আমি টানতে টানতে তোমাকে উপদেশ দেব। সেই মৎস্য অবতার প্রসঙ্গে রাজর্ষি সত্যব্রতের যে কথা, তিনি সাধুদেব বা বৈবস্বত নাম নিয়ে জন্মগ্রহণ করেছেন। তাহার বংশে ইক্ষ্বাকু প্রভৃতি প্রসিদ্ধ রাজগণ জন্মগ্রহণ করে। তাদের বৃত্তান্ত শুনতে ইচ্ছা। সত্যি বলেন মহারাজ, পরপুরুষের নাভি থেকে নির্গত পদ্মকোষে ব্রহ্মা, তার পুত্ররূপে মরীচি, মরীচির পুত্র কশ্যপ, তার স্ত্রী অদিতি, এই সকল কথা তুমি শ্রবণ করেছ। কশ্যপ অদিতির অন্যান্য পুত্রের কথা বলেছি, এখন তার অপর এক পুত্রের কথা বলবো। তার নাম বিবস্বাম। তার পুত্র শ্রাদ্ধদেব বা বৈবস্বত। বৈবস্বত মনুর ইক্ষ্বাকু প্রভৃতি 10 জন পুত্র, তার মধ্যে একজনের নাম নভব। নভবের পুত্র হন নাভাগ। এই নাভাগ গুরুকুলে শিক্ষা অর্জনের জন্য গেলে ফিরতে একটু দেরি হলে অন্যান্য ভাইয়েরা সম্পত্তি ভাগ করে নেন। নাভাগ এসে চাইলে বলে, তোমার জন্য পিতামাতা ভাগে পড়েছে। পিতার কাছে গিয়ে বললেন, হে পুত্র, তোমার ভাইরা তোমাকে ঠকিয়েছে। পিতামাতা কারো ভাগযোগ্য সম্পত্তি নয়, তবে সম্পত্তি তো জীবিকার জন্য প্রয়োজন। আমি বাঁচার উপায় তোমাকে বলে দিচ্ছি। ওইখানে ব্রাহ্মণরা যজ্ঞ করছেন দীর্ঘদিন থেকে, 2টি মন্ত্র ভুল হওয়ার কারণে তাদের যজ্ঞ সম্পন্ন হচ্ছে না। আমি মন্ত্র দুটি শিখিয়ে দিচ্ছি, সেই মন্ত্র দুটি বলে দিলে তারা স্বর্গে চলে যাবে। যাওয়ার সময় বিষয় আশয় তোমাকে দিয়ে যাবে সোনা দানা, তাতে তোমার জীবন চলে যাবে। গিয়ে তিনি আঙ্গিরস ব্রাহ্মণগণকে বললেন, তারা খুব প্রসন্ন হলেন। মন্ত্র দুটি শুদ্ধ উচ্চারণ করে তারা স্বর্গে চলে গেলেন। যাওয়ার সময় সোনার থালা, ঘটি বাটি, গ্লাস সব দিয়ে গেলেন। গুটিয়ে বাটিয়ে নাভাগ আনছেন, তখন রুদ্রদেব এসে উপস্থিত হলেন। বললেন, নাভাগ, তুমি আমার দ্রব্য কেন নিয়ে যাচ্ছ? বলে, আপনার দ্রব্য তো নিয়ে নাই। ব্রাহ্মণরা দিয়ে গেলেন। বলে, শোনো, যজ্ঞস্থলে আনা দ্রব্যে যজমানের কোনো অধিকার থাকে না। যেটা আনা হয়ে যায়, যতটা প্রয়োজন যজ্ঞে লাগে, বাকিটা যজমান ফিরে পায় না। সেটা তুমি যদি না জেনে থাকো, তোমার বাবার কাছে জিজ্ঞেস করে আসো। বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলে বাবা বললেন, হ্যাঁ পুত্র, রুদ্রই ভাব, কিন্তু রুদ্র ভগবান প্রায়শ আসেন না, এখন তাকে ফিরিয়ে দিতে চাইলেন। রুদ্র ভগবান প্রসন্ন হয়ে বললেন, দেখো, তুমি সত্য বাক, তোমার সত্যি আমি প্রসন্ন হয়েছি। আমার দ্রব্য আমি তোমাকে দিচ্ছি, সঙ্গে সঙ্গে আশীর্বাদ দিচ্ছি, এই দ্রব্য প্রতিদিন 100 গুণ বৃদ্ধি হবে। আজকে একটা সোনার থালা, আগামীকাল 100, একটা সোনার ঘটি, কালকে 100। এরকম প্রতিদিন বাড়তে বাড়তে সারা পৃথিবীটাকেই তিনি কিনবেন। যে সমস্ত ভাইরা তাকে ঠকিয়েছিল, তারা কোথায় হারিয়ে গেল তাদের হদিস। তো শাস্ত্র বলছেন, কেউ কাউকে ঠকিয়ে বঞ্চনা করে দীর্ঘস্থায়ী বড়লোক হতে পারে। মাতা পিতার আশীর্বাদ যদি কারোর উপরে থাকে, কিছু না থাকলেও তার সর্বস্ব লাভ। শাস্ত্রে মাতা পিতার গুরুত্ব কিন্তু খুব করে পড়েছে। মা বাবার আশীর্বাদটা সন্তানের জন্য মহৌষধ, অব্যর্থ, খুব গুরুত্বপূর্ণ। সেই নাভাগে প্রতুল ঐশ্বর্যের মধ্যে অম্বরীশ নামে তার পুত্র জন্মগ্রহণ করে। জন্মগত বৈরাগ্যবান, ভগবত ভক্তি পরায়ণ। এই ঐশ্বর্যকে তিনি মাটিবৎ মনে করতেন, মাটির মতন মনে করতেন। মাটিকে যেমন উপেক্ষা বুদ্ধিতে মানুষ ব্যবহার করে, ঠিক সেই রকম রোষ্ট্রবৎ মাটির মতন উপেক্ষা বুদ্ধিতে
বিষয় আশ্রয়কে ব্যবহার করছে। বাস্তবিক জগতে যা কিছু সব মাটিরই বিকার। মৃত্তিকা এত্তেব সত্যম, বিকার না। আমরা যা কিছু ব্যবহার করি মাটিরই বিকার। মাটির বিকার খাদ্য, মাটির বিকার বস্ত্র, মাটির বিকার খাট পালঙ্ক, মাটির বিকার ইট কাঠ পাথর ঘর বাড়ি, মাটির বিকার মাটির থেকে খনি থেকে সোনা দানা হীরা মণি মুক্তা, সবই মাটির বিকার। সর্বং মৃন্ময়ং জগৎ ব্রহ্ম এব সত্যম। ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা, ব্রহ্মই সত্য বস্তু, এইভাবে শাস্ত্রে বলেছেন। তো সেই তত্ত্বটি অম্বরীশ উপলব্ধি করেছেন। আর কতকালই আমরা শুনলাম, ঠিক মতো করে যদি বোধ হয় তখন আচরণে সেটা আসে। আমার ঠিক মতন বোধ না হলে তখন আচরণে আসে। সনাতন গোস্বামী পরশমণিটাকে বাইরে ফেলে রাখেন, কারণ তিনি বুঝেছেন পরশমণি আর মাটির মধ্যে কোনো পার্থক্য। মাটি যেমন বাইরে পড়ে আছে, এটা বাইরে থাকারই জন্য। এই বোধটা তার সার্বিক হয়েছে, আমাদের সেই বোধটা এখনো হয়। সেই জন্য আচরণে আমরা আনতে পারি। অম্বরীশের হয়েছে উপেক্ষা বুদ্ধিতে তিনি জীবনযাপন করেন। আস্তে আস্তে বাবা মৃত্যু হলে তাকে সিংহাসনে বসিয়ে রাজা করে দিলেন। তিনি রাজা হলেন। রাজা হলে হবে কি, তিনি সব সময় ভগবানের সেবা পূজা নিয়েই কাল অতিবাদ করেন। কিভাবে জীবন যাপন করেন সুখদেব বলছেন, রাজা সবাই মন কৃষ্ণ পদারবিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরির মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকারাচ্যুত সৎকতোদয় মুকুন্দ লিঙ্গালয় দর্শনেদৃশো তদ্ভৃত্ত গাত্র স্পর্শয়ঙ্গ সঙ্গমম ঘ্রাণং চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমত্তুলস্যা রসনং তদর্পিতে পাদো হরিক্ষিপ্ত পদান সর্পণি শিরো ঋষিকেশ পদাভিনন্দনে কামঞ্চ দাস্যেন তু কামকমায়া যতোত্তম শ্লোক জনাশ্রয়ারতি। এক কথায় তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের বিভিন্ন কর্মে সবসময় নিযুক্ত রেখে ভগবানের সেবা করে দিনটি কাটে। তাহলে এত বড় রাজ্যের রাজা প্রজা পালন করা, পরিবার পালন করা, সামাজিকতা পালন করা, যেটা মানুষের ধর্ম, সেগুলো কি করে হয়? ভগবান তখন সুদর্শনকে পাঠালেন, সুদর্শন তুমি যাও, তুমি ছদ্মবেশে থেকে অম্বরীশের সমস্ত দায়িত্বগুলিকে তুমি পালন করো, না হলে যে অম্বরীশের নিন্দা হবে। আর ভক্তের নিন্দা মানেই আমার। ভগবান আর ভক্ত ওতপ্রোত সম্বন্ধ। সুদর্শন ছদ্মবেশে অম্বরীশের সমস্ত কার্যগুলিকে, কর্তব্যগুলিকে পালন করতে লাগলেন। কেউ বুঝতে পারল না অম্বরীশের এত নিষ্ঠা ভগবত সেবা, যে সবকিছু দায়িত্ব ভাগ অন্য লোককে দিলেও সেবার ভাগ কাউকে দিতেন না। এমনকি নিজের অর্ধাঙ্গিনী পত্নীকেও দিতেন। ঠাকুরের বাসন যে বউ মেজে দেবে তার সুযোগ না, ঠাকুর ঘর মুছে দেবে তার সুযোগ নিজে করতে। ব্যাপারটা ভালো, শুনতে ভালোই লাগছে, ভাবতেও পারবেন, কিন্তু করার বেলায় খেলা লাগবে। মনে হবে পুজো তো করবো,
তুলসীকে তুলে দিলে ভালো, ফুলকে দিলে ভালো, চন্দন ঘষে দিলে ভালো, মনে আমাদের হয় আর কি, যেমন আমরা করি। ঠাকুর ঘরকে আমি কেন বসবো, একটু দেরি করে 1/2 ঘন্টা পরেই হবে, কাজের লোক এসে বুঝুক না। শাস্ত্র বলছেন সব কিছুর ভাগ দেওয়া যায়, ঠাকুর সেবার ভাগ দিলে নিজেরই লস, ওইটুকু থেকে বঞ্চিত তিনি নিজে করেছেন। এইভাবে চলছে। ভক্তদের একটা স্বাভাবিক ধর্ম বিষয়ীদের মতোই, বিষয়ীদের যেমন একটা স্বাভাবিক ধর্ম আছে, ঠিক সেই রকমই, মানে উল্টোটা। বিষয়ীদের ধর্ম কি, বিষয়ে যত পরিমাণ বাড়বে আরো বেশি বাড়াতে ইচ্ছা, কখনো কেউ বিষয়ে সন্তুষ্ট হতে পারবে না বিষয়ীরা। ঠিক সেই রকম যারা ভক্ত, তারা ভক্তি ধনে ধনী হয়েও সন্তুষ্ট হতে পারে না, আরো কি করে ভক্তি বাড়বে তার জন্য উদ্গ্রীব হয়ে চেষ্টাশীল। এক জায়গায় প্রহ্লাদ বলেছেন, যা প্রীতি রবিবেকানং বিষয়েষু বিসজ্জতে তামন স্মরত স্বামী বিষয়ানুমাপসত। হে প্রভু, বিষয়ীদের মন যেমন বিষয় থেকে নড়ে না, শুধু বিষয়ই চিন্তা করে, আমাকে কৃপা করবে, আমার মন যেন তোমাকে স্মরণ করে সেই রকম সবসময় তোমার চরণে নিবিষ্ট। তাহলে ভক্তরা ভক্তি করে ক্ষান্ত না, আরো কি করে হবে, আরো কি করে পারবে, আরো কি করে পারবে। ভক্ত হওয়া শক্ত কথা, সবাই পারবেন না। কোন রকম তিলক মালাটা করে দিলাম, 5 মিনিট জপ করে দিলাম, দুটো ফুল তুলসী দিয়ে দিলাম, নিয়ম ছাড়া সেরে দিলাম, হয়ে গেল তার নয়। কি করে আরো হবে, কি করে ভালো করে হবে, আরো সুন্দর হবে ভগবানের সেবা। এই যে উৎকণ্ঠা। অম্বরীশ মহারাজ বড় বড় পণ্ডিত মন্ডলী ডেকে রেখেছেন, তাদেরকে পালন করে রেখেছেন। তাদের একটাই কাজ, সমস্ত শাস্ত্র ঘেটে খুঁজে বার করা, কি করলে ভক্তি বৃদ্ধি হবে, ভক্তি নিয়ে রিসার্চ। পণ্ডিত মন্ডলী দিন রাত কোন চিন্তা নেই, খালি সমস্ত শাস্ত্র খুঁজে খুঁজে আবিষ্কার করা, ভক্তি কি করলে বাড়বে। পণ্ডিতগণ সিদ্ধান্ত দিলেন, মহারাজ শাস্ত্রে আমরা পেলাম হরিতিথি একাদশী ব্রত পালন করলে ভক্তি বৃদ্ধি হয়, ভগবান খুব সন্তুষ্ট। একাদশী ব্রত পালন করলে সমস্ত ব্রতের ফল পাওয়া যায়। একাদশীর দিনে অন্নে পাপের আশ্রয় হয়, অন্ন অভক্ষ হয়ে যায়, অস্পৃশ্য হয়ে যায়। সেই জন্য একাদশীর দিনে অন্ন কাউকে দানও করতে হয়, যেহেতু পাপ প্রবেশ করে। একাদশীর দিনে একাদশ ইন্দ্রিয়কে সংযম করে, প্রত্যেকটা ইন্দ্রিয়ের একটা নিজস্ব কাজ আছে, সেই কাজগুলো থেকে তাদেরকে সরিয়ে রেখে আর হরিভজন, এর নাম একাদশী। আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ের একটা একটা কাজ আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পানি মস্তক, 10টি ইন্দ্রিয়, মন, প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে। মন সবাইকে নিয়ে কাজ চালায়, তাহলে মনকে অন্তঃকরণ বলা হচ্ছে আর ইন্দ্রিয় বলা হচ্ছে। এই একাদশ ইন্দ্রিয়কে সংযম করে তাদের নিজস্ব কাজ থেকে বিরত রেখে ভগবত কাজে যুক্ত রেখে দিন পার করা, তার নাম একাদশী ব্রত। বারবার শাস্ত্রে বলছে, একাদশী করে যদি গাল গল্প করি, একাদশী করে যদি চর্বচস্য খাওয়ার চিন্তা করি, একাদশী করে পূর্ণ ফল লাভ হবে। একটু দেখাবো কি হবে ঠিকই, কিন্তু একাদশী হবে না।
একাদশী করলাম, মৌনও থাকলাম, কিন্তু মনে মনে আজে বাজে চিন্তা, লাভ নাই। মনটা ভগবানকে কিন্তু খুব কঠিন কাজ ব্যাপারটা। তবে আমি দেখেছি একটু মৌন থাকলে পরে মন বারবার এদিক ওদিক যাবে, জোর করে এনে নিজে নিজে করে চেষ্টা করলে কিছুটা হয়। অম্বরীশ একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে, আমি অনেক লম্বা মাহাত্ম্য একাদশী, সব পরিবার একাদশী করতে লাগে। শাস্ত্রে ধর্ম আচরণটা সপরিবার সপত্নীক বারবার উল্লেখ করেছে। কারণ যিনি ধর্ম আচরণ করবেন তিনি পূর্ণ করবেন, সুখ লাভ করবেন, ভগবত ধামে যাবেন, বৈকুণ্ঠে যাবেন। এখন পরিবারের যদি কেউ ধর্ম থেকে বঞ্চিত হয় আর কেউ চলে যায়, সেখানে গিয়েও তো সে শান্তি পাবে না। আমার ছেলেটা, বউটা, মেয়েটা থেকে মনে মনে, তার থেকে সবাই মিলে যদি একসঙ্গে যায়, একসঙ্গে করে, তাহলে সস্ত্রীক সপরিবার করাটা। কিন্তু আমি লক্ষ্য করেছি, দেখেছি অনেক বয়স্ক মানুষরা নিজেরা আচরণ করে, কিন্তু ছেলে মেয়ে নাতি নাতনিদের করতে দেয়। যদিও নাতি নাতনি গুলো বোঝে না, ফল খাওয়ার লোভে একাদশী করতে চায়, ভালো ভালো ফল মিষ্টি খেতে খাওয়ার জন্য যদি করতে চায়, করতে দেয়, জোর করে তাকে অন্ন খায়। মূল ব্যাপারটা হচ্ছে ছেলে বৌমারা করতে চাইলে অনেক ক্ষেত্রে দেখেছি, তারা করতে চাইলে